বইমেলাতে গিয়ে তুমি এটা কোথায় উঠেছিলে বলো? জাম্পিংয়ে। হ্যাঁ, প্রথমবার উঠেছিলে বলো এটা? কেমন মজা লাগছিল তোমার? অনেক মজা লাগছিল। আমি তো ভয় পাচ্ছিলাম, ভাবলাম যে তুমি পড়ে যাবে কিংবা ভয় পাবে। এইবার উঠে নিয়ে তুমি যে এত মজা পেয়েছো, এটা কেমন মজা লাগছিল আমি সেটা তোমাকে দেখেই বুঝতে পারছিলাম। তুমি লাফিয়ে যাচ্ছিলে, আমি ভাবছিলাম হয়তো ব্যালেন্স রাখতে পারবে না। দেখো কেমন ফ্রগের মতো লাফাচ্ছ। কেমন লাগছিল তোমার? এত মজা লাগছিল যে পড়েও যাচ্ছিলাম, উঠেও যাচ্ছিলাম, পড়েও যাচ্ছিলাম, উঠেও যাচ্ছিলাম। তাও কি মজা! খুব মজা লাগছিল। হ্যাঁ। আর ওরাও মজা পাচ্ছে দেখো। হুম। ওদিকে দীপান্বিতা আর এইদিকে হচ্ছে এত সায়ন আর জোরে জোরে করছে দীপান্বিতা, হ্যাঁ দীপান্বিতা পড়েই যাচ্ছি আমি। ও না লাফালে তো তোমরা পারতে না বলো। এই উঠতেই দেখো পারছি না। দেখো এই দেখো, এই দেখো, দীপান্বিতা তখনই উঠছে, তখনই ওর ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। দীপান্বিতা কি হয় তোমার? আমার ফ্রেন্ড, ফ্রেন্ড, দিদি হয়তো। দিদি। এই দেখো এখানে তুমি ড্রেস চেঞ্জ করে দিয়েছো, আমি ফার্স্টে চিনতে পারিনি তোমাকে। দেখো তুমি এত জাম্প করেছো যে ঘেমে গিয়েছিলে। ওপরের জ্যাকেটটা খুলে দিয়েছে দেখো, এই যে ইয়েলো কালারের এখন ভেতরে পাতলা একটা সোয়েটার পরেছো। আর কেউ চেঞ্জ করেনি কিন্তু তুমি দেখো প্রচুর ঘেমে গিয়ে সোয়েটার খুলে দিয়েছিলে। এইবার দেখো অনেক জাম্প করার পর লাফিয়ে ঘেমে তারপরে ওটা থেকে নেমে এবার কোথায় চলে এসেছো? বেলুনের দোকানে, না বেলুন কিনতে। আর এরা কি করছে? কি করছে না? ফুচকা খাচ্ছে। আর তুমি খাচ্ছিলে ফুচকা? না, এটা মিমি খাচ্ছিল। দেখো মিমি আর মেশো খাচ্ছিল। তুমি ফুচকা খাওনি, তুমি চলে এসেছিলে মোমোর দোকানে। তুমি মোমো খাবে বলে, তুমি তো ফুচকা খেতে পছন্দ করো না। সেই জন্য মোমোর দোকানে চলে এসেছো মোমো খেতে। আমি আর তুমি মোমো খাচ্ছিলাম। আমি ফুচকাও খেয়েছি, কিন্তু তুমি একটা ফুচকা খাওনি। আর তুমি বলছিলে যে আমি মোমো খাবো মোমো খাবো। দেখো মোমো খাবে, মোমোর দোকানে এসে তুমি কতটা মজা পেয়েছিলে না, যে ভাবছিলে যে না এবার মোমো খাবো। তোমার জন্য দেখো ঝাল দেওয়া হয়নি। সবাই তো বাচ্চা, সেই জন্য কারোর জন্য ঝাল দেওয়া হয়নি। আর দেখো মেশো এখান থেকে কিনে এসছে গরম গরম আমিত্তি। এটাকে কি বলে বলো তো? আমিত্তি। এটা জিলিপি টাইপের, একটু জিলিপির থেকে অন্য টাইপের। এটা জানো ভীষণ টেস্টি। তুমি তো এটাও খেতে পছন্দ করো না। এটা বড় মিমি খাচ্ছিল, বড় মিমির জন্য মেশো নিয়ে এসেছিলো। আর এদিকে তোমরা মোমো খাচ্ছিলে। এরকম মিঠিও খাচ্ছে একা একা। মেলাতে ঘুরতে বেরোলে এইসব জিনিস দেখা যায় জানো। কেমন মজা লাগছিল খেতে? অনেক মজা লাগছিল। এই দেখো গরম গরম আমিত্তি খাচ্ছে মিমি, আর এইদিকে হচ্ছে তোমার জন্য। এটা আমাকে আমাকে দিচ্ছিল বড় মিমি, এটা আমার জন্য। আমিও ঝাল নেইনি দেখো, আমিও ঝাল নেইনি। আর ওইদিকে মিঠি, তুমি আর দীপান্বিতা দিদি খাচ্ছিলে। এই দেখো আমৃতিগুলো ভাজাচ্ছে দেখো গরম গরম। তুমি দেখেছো কখনো এর আগে এরকম? আমি এখানে কোনোদিনও দেখিনি বানানো, ফার্স্ট টাইম দেখলাম। ফার্স্ট টাইম দেখলে না, ওই জন্যই তোমাকে মেলায় নিয়ে গেছিলাম যে দেখো এখানে না আমৃত্যুও বানানো হয়। এই দেখো এই দেখো, এটা কি বলো তো? চিনির জলের মধ্যে ওটা ভেজে তারপরে চিনির জলের মধ্যে ভেজানো হয়। দেখো শিরা, এটাকে কি বলে বলো তো? শিরা। এই মিষ্টিটা ভীষণ খেতে টেস্টি। তারপরে আমরা ফ্রেশ ফ্রেশ আমিত্তি কিনে নিয়েছিলাম, অনেকগুলো আমিত্তি কিনে নিয়েছিলাম। কেননা দেখো এখানে বেশিক্ষণ থাকেই না, মানে ভাজা হচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে। সবাই লাইন দিয়েছিল যে একবার করে ভাজা হবে, আর সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে যাচ্ছে অনেকে, আর বিক্রি হয়ে যাচ্ছে। একটা পিসও পড়ে থাকছে না, এত ফেমাস মিষ্টিটা। দেখো কি সুন্দরভাবে বানাচ্ছে, বানানোর টেকনিকটা দেখছো? অনেকটা জিলিপির মতোই কিন্তু আলাদা। জিলিপিটা তো ময়দা দিয়ে তৈরি হয়, এটা ময়দা দিয়ে তৈরি হয় না। এটা হচ্ছে তোমার মুগ ডাল দিয়ে, না কলাইয়ের ডাল দিয়ে তৈরি হয়, সরি কলাইয়ের ডাল দিয়ে তৈরি হয়। কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে ওটাকে মেখে তারপর এই দেখো কি সুন্দর না, কি সুন্দর প্রসেস না? এই দেখো এবার চিনির জলের শিরার মধ্যে ভিজানো হচ্ছে, একদিকে ভাজা হচ্ছে আরেকদিকে চিনির শিরার মধ্যে ওটা ভিজিয়ে তারপরে ওটাকে তোলা হচ্ছে। এবার ওটাকে তুলে নেবে। আমি থেকে ভীষণ মজা পাচ্ছিলাম। আর এইটা হচ্ছে জিলিপি, তুমি তো আমিতে খেতে পছন্দ করো না, সেই জন্য তোমার জন্য জিলিপিও নেওয়া হচ্ছিলো। আর তারপর আমরা চলে গেছিলাম কোথায়, ঘটি গরম কিনতে। এটা কার জন্য বলো তো? দিদু তো আসেনি, দিদুর জন্য নিয়ে এসেছিলাম বলো। দিদুর জন্য ভাবলাম যে না দিদু তো ঘটি গরম খেতে পছন্দ করে, তাহলে আমরা একটু গরম গরম ঘটি গরম নিয়ে যাই যাওয়ার সময়। আর এই ঘটি গরমটা এত টেস্টি ছিল, আমরাও খেয়েছিলাম। এটা ভীষণ টেস্টি ছিল, কিন্তু তুমি খাওনি না কেন বলো, কেন খাওনি? আমার পছন্দ নয়। তোমার ঝাল লাগবে সেই জন্য না? তুমি তো আবার এই ফাস্ট ফুড খেতে পছন্দ করো না। অনেক ভালো এটা, সব সময় তো এগুলো খাওয়া হয় না, মাঝে মাঝে মেলাতে গেলে একটু খাওয়াই যায়, একটু একটু খেলে কোনো অসুবিধাও হয় না। ফাস্ট ফুড খেতে পছন্দ করো না, সেটা তো ভালোই, ভালো ব্যাপার। আর এ আমাদেরকে অনেক ভালোভাবে অনেকগুলো, দেখো কত অল্প টাকায় এত এত জিনিস দিচ্ছে। আমরা তো মেলাতে প্রচুর জিনিস কিনলাম, প্রচুর খাবার জিনিস কিনলাম, আর তুমি অনেকগুলো রাইডে উঠলে, মজা নিলে। দেখো এগুলো কী বলে বলো তো? দিলখুশ। এইটা কি ছিল বলে তো? এখানে ফুলের চারাও বিক্রি হচ্ছিলো। আর তুমি কি বলছিলে সানফ্লাওয়ার নিবে না, ফুল গাছ নেবে। আর এই মিডিলে হচ্ছে একটা স্টেজ করেছে, এখানে সবাই ছবি তুলছিল। তুমি, মিমি, তারপরে সবাই মিলে এখানে ছবি তুলছিলাম।
কিন্তু দেখো দেখো এইদিকে দেখো কালার চেঞ্জ হচ্ছিলো এখানে, কিন্তু এই দেখো আমরা এইদিকে দাঁড়িয়েছিলাম আর তোমরা সবাই ছবি তুলছিলে। এইটা তো বাড়িতে নিয়ে এসেছি, দিদু দেখে কি মজা পেয়েছে ঘুটি গরম দেখে, যে দিদু ভাবছিল যে ওইখান থেকে আনতে আনতে হয়তো এটা ক্রিস্পিটা আর থাকবে না, কিন্তু এটা খুব ফ্রেশ ছিল আর ক্রিস্পি ছিল, তাই না? দিদু বলেছিল খেয়ে, আমরাও একটু একটু খেয়েছিলাম, তুমি বাড়িতে আসার পরে একটু চেক করে দেখেছিলে না, দারুণ টেস্টি ছিল। এইটা আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম। বাড়িতে এসেই তুমি পেন্টিং করতে শুরু করে দিয়েছিলে, পেন্টিং করতে শুরু করতে এসে নিয়ে। এটা তোমার কেমন লেগেছে কিনা? অনেকই ভালো লেগেছে। আর তারপরের দিন এটা কি করেছিলে? কেমন করে এটা? কেমন করে যাবে? বাবা, আবার কি করে, আবার কি করে ছোট করে, এরপরে ছোট করে না? এটা কোত্থেকে কিনেছো? মেলা থেকে না? মজা লেগেছে এটা? আবার কি করে করে দেখাও আমাকে। দাঁড়াতে দেখাবো। 1 2 3 স্টার্ট। দাঁড়াও। ডগিটা ডেকেই যাচ্ছে। আর করো। কি বলে এটাকে? পপ পপ। বাহ, সুন্দর খেলনাটা তো। এই দেখো এটা পুরো টুপিও পরা যায়। বেশ লেগেছে। এরকম করে বলও খেলা যায়, এরকম করে দেখলে। আর এটা যদি দরকার পড়ে তাহলে ছোটও করতে পারবে এটাকে। দেখো যদি ছোটও বা করি তারাও অসুবিধা হবে না, এটা এরকম করেও লাগানো যাবে আবার। মজাদার কিন্তু খেলনাটা, বলো। হুম, ভীষণ মজাদার খেলনা। এই দেখো এটা এখনো লাগানো যাবে, দেখো এখনো লাগানো যাবে। হয়ে গেল, লাগানো যায়। এই দেখো একবার আবার করা হাড়ও বানানো যায় এটাকে। কি বলছো? দাঁড়া এরকম করে লাগানো যায়। তুমি যে এতগুলো মেলায় ঘুরলে, তোমার মেলায় কেমন অভিজ্ঞতা হলো বলো? তোমার মজা লাগলো মেলায় ঘুরে? হ্যাঁ, যখন যখন ছুটি পাবো তখন আমি, যদি মেলা আসে তাহলে আমি নিশ্চয়ই রাইডে চড়বো। আচ্ছা, তুমি তাহলে খুব মজা পেয়েছো মেলাতে গিয়ে? হুম